আজ মহালয়া দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। রাতভর বৃষ্টি, তেমন জল জমে গেছে, বাড়িতে কারেন্ট নেই। তো সকাল সকাল আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। তো মাহির পাপা আমরা 4 জনা মিলে যাচ্ছি শপিং করতে। তো আমরা মহালয়ার দিন থেকে বা মহালয়ার পর থেকেই কেনাকাটা বা শপিং করে থাকি। তো আজকে আমরা যে মহালয়া যেহেতু, তো আজকের দিনটাই বেছে নিয়েছি। তো চলো টোটো গাড়িতে করে যাবো, গাড়ি নিচ্ছি না আমরা। তার জন্য কান্না করছে, কারণ মায়ের ঠামি ছাতাটা নিয়েছে, ও ছাতাটা কাউকেই দেবে না পাপা ছাড়া। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই বাস সাইডটাতে আমাদের নার্সারি আছে। এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, চারিদিক শুধু সবুজে সবুজ। মামা তুমি কোথায় যাচ্ছ? শপিং করতে? কি গো মামা? চলে এসছি শপিং করতে। প্রচন্ড ভিড়, চলো তোমাদের দেখিয়ে দিই। এটা আমাদের মেন রোড বা প্রপার বাজার বলি এটা। এই দাদাটার দোকানে না শুধু মেয়েদের, ছোট বাচ্চা বড় মেয়েদের জামা কাপড় পাওয়া যায়। তো আমি এখানে তেমন ভালো জামা বা হাইফাই জামা তেমন নেই, এখানে নর্মাল সুতির জামা, মানে দিনের বেলা তো রোদ হয়, গরম লাগে। তো তার জন্য মায়ের জন্য গেছিলাম এখন জামা নেবো, বাট অনেকটা দাম বলছিল রেঞ্জ, তার জন্য নেওয়া হয়নি। তো মহালয়ার পূর্ণ লগ্নে তো মায়ের সঙ্গে দেখা হয়ে গেলো, ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে না এই যে মা যেন চলে এসেছে। তো এই জায়গাটা ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রত্যেক বছর 1st 2nd হবেই ঠাকুর। আর এখানে কয়েকজন দাদা ভাইয়ের সঙ্গে আমার ভীষণই পরিচয়, তো কথা বলে নিলাম, তাদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখানে আমি জামা কাপড় নিতে চলে এসেছি মাহির। তো এবার মাহির বাজেট, তো আমাদের তো টুকটাক করে কেনাকাটা হয়ে গেছে, অনলাইন বলো বাড়িতে এসেছি কেনাকাটা করেছি, তোমাদের সেটা দেখানো হয়নি, বাকিটা তোমাদের সময় দেখিয়ে দেবো। আর এখানে আমি শুধুমাত্র আজকে মাহির জন্য শপিং করতে এসেছি। তো মাহির দেখো, আমার কি বলো তো, একদম নর্মাল সিম্পলের মধ্যে লং যে ফ্রকগুলো হয় ভীষণ ভালো লাগে। আমি চাই না মাহিকে হেভি কোনো কিছু পরাতে, আর কাপড় বা মেটেরিয়ালগুলো ভীষণই সফট কাপড়, ভীষণই ভালো লেগেছে জানো না, একদম রেঞ্জও দারুণ, আর তার মধ্যে ভীষণ কমফোর্টেবল। আর মাইকে পরে মানে একদম প্রিন্সেস লাগছিল। আর মাহি দেখো শেষ পর্যন্ত নিচেই বসে পড়েছে, মাইকে একটার পর একটা ট্রায়াল দেওয়া হচ্ছিল, মাই একটু বিরক্ত প্রকাশ করছিল। তোমরা তো জানোই বাচ্চারা একটু এরকমই করে থাকে। ও দখল পেয়েছে না, বলছো কি বলছো তুমি? মায়ের জন্য এখানে এই জামাটা দেখেছিলাম, তো এই জুতোটা ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু মায়ের একদম পায়ে হয়নি। তো আরেকটা নতুন দোকানে আমি জুতো কিনতে চলে এসেছি, এখানে শুধুমাত্র অজন্তা ব্র্যান্ডেডের প্রোডাক্ট পাওয়া যায়, মানে জুতো পাওয়া যায়। তো মাহি দেখো জুতো দেখে কোনটা ছেড়ে কোনটা নেবে দেখছে, বাট মাহির পায়ে জুতোই হচ্ছে না জানো না, এদিক থেকে ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছি, একটু বড় হয়ে যাচ্ছে। অনেক জুতো পছন্দ করেছি, একটা জুতো পায়ে হয়নি। জানি না মাহি এবার পুজোতে হয়তো খালি পায়ে হেঁটে হেঁটে যাবে। আমার ভীষণই জুতো ভালো লাগে, মাহিরও তেমন জুতো ভালো লাগে। তো মাই দিদুন তো মাইকে জুতো দিয়েছে, বাট আমরা যে ফ্রকগুলো কিনেছি তার সঙ্গে আমি চাইছিলাম একটু ফ্যান্সি, একটু হিল হবে, একটু বুট টাইপের যে জুতোগুলো হয় না, ওগুলো নেওয়ার ইচ্ছে ছিল, বাট পাচ্ছিলাম না। ভীষণই সুন্দর সুন্দর কালেকশন আছে, খুব ভালো জুতোর কালেকশনগুলো, ভালো লেগেছে জুতোগুলো। তো মাহি দেখো একটা জুতো পছন্দ করেছে, মাহি নাকি এই জুতোটা পরবে। তোমরা দেখো মাহির কীর্তিটা তোমরা শুধু দেখো, ও কিন্তু ভীষণই জুতো পছন্দ করে, ভীষণ জুতো ভালোবাসে। তো মায়ের জন্য একটা খুঁজে খুঁজে জুতো পেলাম। তো চলো মাইকে তো পরিয়ে দেখি মাহির পায়েটা হয় কি না। জুতোটা বড় হয়ে গেছে, মায়ের কপালে জুটলো না জুতো। তো আমি দেখো চোকার দেখতে এসেছি, চোকারগুলো বেশ ভালো লেগেছিল। এই কাকুর দোকান থেকে সব কিছু কেনাকাটা করি, আমার জন্য মাহির জন্য মামনি কিছু কেনাকাটা করলো। আমাদের সব মানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আপাতত। আজকে যা কেনাকাটা করেছি বাকিটা তোমাদের অন্য ব্লগে দিয়ে দেবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে